ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেন সেশনে আমরা কি করছিলাম, যে সমস্ত ক্লাসগুলো করেছি সেখানে সমস্ত ফর্মুলাগুলো বুঝিয়েছিলাম আর তার থেকে কি কি ডিডাকশন হয় সেগুলোও বুঝিয়েছি। আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আর তোমরা আগের যে ক্লাসগুলো করিয়েছি ওতে যে ফর্মুলা বুঝিয়েছি যারা মিস করেছে ওগুলো দেখে নেবে। হ্যাঁ, ওগুলো দেখলে তবে এই প্রবলেম সলিউশন যে ক্লাসগুলো সেগুলো ধরতে সুবিধা হবে। ঠিক আছে, একটা প্রবলেম পড়ে শোনাচ্ছি, দেখো। এটা তোমাদের সিইউ বিকমে এসেছিল 2014-এ। এরকম একটা প্রবলেম আছে, মিস্টার বণিক ফার্নিশ দ্য ফলোয়িং ইনফরমেশান ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। এখানে দুরকম তোমার ক্যাপিটাল অ্যাসেটস আছে, একটা রেসিডেন্সিয়াল হাউস, একটা গোল্ড। দুটো ডেট অফ অ্যাকুইজিশন দেওয়া আছে, কস্ট অফ অ্যাকুইজিশন দেওয়া আছে, ডেট অফ সেল দেওয়া আছে, সেল প্রসিডস দেওয়া আছে, একটা ব্রোকারেজ আছে। আর নিচে বলেছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24 মিস্টার বণিক পারচেজ এ রেসিডেন্সিয়াল হাউস অ্যাট সামবাজার ফর 12 lakh। কম্পিউট হিজ ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে, প্রবলেমটা দেখে নেবে। ওর নিচে কিন্তু কিছু ইন্ডেক্স দিয়েছে, পারচেজ ইয়ারগুলোর ইন্ডেক্স দিয়েছে আর আমাদের কারেন্ট ইয়ারের ইন্ডেক্স দিয়েছে। দেখো, এখানে প্রবলেম সলিউশন করার সময় তোমার প্রথম কাজ হবে, তুমি এখানে লিখবে হাউস বা রেসিডেন্সিয়াল হাউস বলতে পারো, রেসিডেন্সিয়াল হাউস লিখে তুমি দেখবে তার ডেট অফ পারচেজ কবে আছে। রেসিডেন্সিয়াল হাউসটার ডেট অফ পারচেজ দেখো 2007 ডিসেম্বর, তাহলে ইয়ারটা কি 78, তাহলে 78-এ পারচেজ করেছি, তাকে সেল করেছি কিন্তু 24-এ, তাহলে 23-24-এ আমরা সেল করেছি, তাহলে এটা 36 মাসের বেশি ইউজ করেছি, তাহলে এটা কি হবে লং টার্ম, তাহলে লং টার্ম লিখে দিলে। হ্যাঁ, লং টার্ম যখনই হবে তখন আমরা কি করবো, এই সেলস কনসিডারেশন লিখবো, লিখে সেলিং প্রাইসটা আমরা এখানে লিখে দিয়েছি। সেলিং প্রাইস থেকে আমরা কি করব, এর যে আমরা অ্যাকুয়ার করার সময় যে কস্টটা করেছি তার ইন্ডেক্স করব, তাহলে লেস করব এর থেকে এর ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন যখন করেছিলাম, যখন পারচেস করেছিলাম 6 লাখ টাকায় পারচেস করেছিলাম, কিন্তু সেই 6 লাখ আমরা তো 2007-8-এ পারচেস করেছিলাম, তাহলে সেই 6 লাখের আজকের ভ্যালু কত, তাহলে আজকের ভ্যালু বের করতে গেলে আমরা সেই সালের ইন্ডেক্স দিয়ে একে ডিভাইড করেছি আর আজকের ইন্ডেক্স দিয়ে ইন্টু করেছি, পরে দেখছি আজকের তার ভ্যালু হচ্ছে 16,18,604। তাহলে সেইটা ওখান থেকে মাইনাস করব। আর একটা ব্রোকারেজ আছে সেলের, সেলের মানে কি এই ইয়ারের, তাকে ইন্ডেক্স করতে হবে না, কিন্তু পারচেজের ব্রোকারেজ হলে তো ওকেও ইন্ডেক্স করতে হতো। তাহলে সেই ব্রোকারেজটাও লেস করব। 2% অন সেল 68,000, এটা লেস করে যেটা হলো 17 লাখ। আমরা এই পয়সা থেকে একটা আবার নতুন রেসিডেন্সিয়াল হাউস পারচেস করেছি 12 লাখ দিয়ে, তাহলে কিন্তু সেটা সরাসরি 54 সেকশনে আমরা ছাড় পাই। হ্যাঁ, রেসিডেন্সিয়াল হাউস বিক্রি করেছি, করে সেই পয়সা দিয়ে নতুন রেসিডেন্সিয়াল হাউস কিনেছি, সেই জন্য সেই ছাড়টা হবে সরাসরি 54 সেকশনে। আর যদি আমরা এখানে গোল্ড, এই যে দ্বিতীয়টা আছে যেটা গোল্ড সেল করেছিলাম, সেই পয়সায় যদি রেসিডেন্সিয়াল হাউস কিনতাম সেটা কিন্তু সরাসরি 54 সেকশনে ছাড় পেতাম না, সেটা পেতাম 54FA। ঠিক আছে, পার্সিয়াল ছাড় হতো তখন। তাহলে হাউস প্রপার্টি থেকে হাউস প্রপার্টি যখন কিনেছি তাহলে সেখানে কিন্তু 54 সেকশনে সরাসরি ছাড় পাবো, পুরো ফুল অ্যামাউন্টটা কত 12 লাখ। কিন্তু এখানে যদি 17 লাখ আছে, এখানে যদি 20 লাখ দিয়ে কিনতাম তাহলে ছাড় পেতাম কিন্তু 17 লাখই, 20 লাখ পেতাম না, মাইনাস ফিগারে এখানে যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা 12 লাখ ছাড় পেয়ে গেলাম। ছাড় পেয়ে গিয়ে আমাদের ট্যাক্সের আওতায় এলো 5,13,396। ক্লিয়ার? এরপর গোল্ড আছে, গোল্ডেরও ক্ষেত্রে দেখো আমরা পারচেজের ইয়ার দেখবো 2009, তাকে বিক্রি করেছি কবে, আমরা সেপ্টেম্বর 5, 2023, তাহলে 23-24 সেকশানে এই সালে 23-24 সাল মানে হচ্ছে আমাদের সাল, যে ইয়ারের আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেটাও 36 মাসের বেশি ইউজ করেছি, তাহলে ওটা কি লং টার্ম, পাশে লং টার্ম লিখে দেবে। এবার সেলস কনসিডারেশন আমরা লিখেছি 25 লাখ, আর তাকে কি করেছি তার থেকে বাদ দিয়েছি লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে আমরা 8 লাখ দিয়ে কিনেছিলাম, যে ইয়ারে কিনেছিলাম সেই ইয়ারের ইন্ডেক্স দিয়ে ডিভাইড করেছি আর কারেন্ট ইয়ারের ইন্ডেক্স দিয়ে ইন্টু করেছি, তাহলে 8 লাখের আজকের ভ্যালু কত 18,81,081। সরি, তাহলে এই সেলস কনসিডারেশন থেকে এই 18 লাখ যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা এলো সেটা হচ্ছে গোল্ড থেকে ক্যাপিটাল গেন, আর দুটোকে প্লাস করলে এটাই হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এবার এই অঙ্কটায় তোমাদের মোটামুটি বোঝা গেল 54 সেকশন কিভাবে আমরা ইউজ করব, ইউজ করে সেখান থেকে ছাড় নেব। আজকের মতো এটুকু।
পরের ক্লাসে আবার একটা এরকম প্রবলেম নিয়ে আসছি, সেই প্রবলেম সলিউশন করে দেখাবো। আবার পরের একটা 54 সেকশানে, এখানে 54 সেকশনের পরের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কি করে ছাড় নেবে সেইগুলো দেখাবো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।